2 সপ্তাহ পরই শুরু হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। সেই হিসেবে হিজরি শাবান মাসের আজকের রজনীকে বলা হয় লাইলাতুন নিসফে শাবান বা শাবান মাসের অর্ধ রজনী। উপমহাদেশে এইটি লাইলাতুল বরাত বা শবে বরাত নামে পরিচিত। নামাজ ও রোজা সহ নফল ইবাদতের মাধ্যমে এই রাতটি অতিবাহিত করে মুসলমানরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইসি। মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসছে হিজরি শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাইরে এ মাসেই বেশি নফল ইবাদত করতেন। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত লাইলাতুন নিসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী। এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন বলে অনেকের বিশ্বাস। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান এই রাতে নফল ইবাদতের পাশাপাশি তাদের মৃত স্বজনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। লাইলাতুল বারাত বা শবে বরাত নামে কোনো হাদিসের মধ্যে কোনো শব্দ নেই। তো লাইলাতুন নিসফে মিন শাবান ফজিলতপূর্ণ রাত্রি, নির্ধারিত কোনো আবাদত নাই। কিন্তু নির্ধারিত কোনো আবাদত না থাকলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করা, গুনাহ মাফ চাওয়া এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা রমজানের যে বিশাল আয়োজন আমাদেরকে দিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই সেই আয়োজনে আমরা শামিল হতে যাচ্ছি। এর প্রস্তুতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রেখে নিজেকে তৈরি করেছেন। ফাইনাল ম্যাচের আগে যেরকম আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলাই, প্রস্তুতি নিতে হবে মাহে রমজানকে যথাযথভাবে পালন করার জন্য। শবে বরাত বা ভাগ্য রজনী নামে এই রাতটি ব্যাপকভাবে প্রচলিত থাকলেও ইসলামী চিন্তাবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। লাইলাতুল নিসফে মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনীকে লাইলাতুল কদর বলা বা ভাগ্য রজনী বলা কিংবা বারাআতের রাত্রি বলা, এই ব্যাপারগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। অনেকে বলছে না, রোজাও রাখা যাবে না, নামাজও পড়া যাবে না। এরাও বাড়াবাড়ি করতেছে। আর যারা এই রাত্রিটাকে ভাগ্য রজনী বানিয়ে ফেলেছে তারাও বাড়াবাড়ি করতেছে। এই রাত্রিতে ফানুস উড়ানো এবং বাজি করা, এরকম বহু রকমের ফটকা ফুটানো, এইসব কাজ থেকে বিরত থাকে। তাদের মতে শাবান মাস জুড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। এই রাত্রিতে নামাজ পড়বে, দোয়া ইস্তেগফার করবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সারা বছর নামাজ পড়ি নাই কোনো রাতে, শুধু এই রাত্রিতেই নামাজ পড়তে যদি যাই, সারা বছর দান খয়রাত করি না, শুধু এই রাত্রিতেই যদি দান খয়রাত করতে যাই, তাহলে এটা সুন্নাহ সম্মত হবে না। শুধু শবে বরাতের রাতে নফল ইবাদত না করে বছরের প্রতিটি দিন ফরজ ইবাদত পালনে গুরুত্ব দেওয়ার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। নাজিফ ফরাইসি, RTV, ঢাকা।